সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। উপজেলা নির্বাচনে 37% মানুষ ভোট দিয়েছে জানিয়ে সিইসি বলেন, অতীতের তুলনায় এবার নির্বাচনের সহিংসতা অনেক কম হয়েছে। এছাড়া আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে অংশ নিয়ে দেশের নির্বাচনের নানা দিক নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সেখানে আমাদের উপর দায় এসে পড়তে পারে। নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ইসির নানা চেষ্টা, উপজেলা নির্বাচন, ভোটের প্রতি জনগণের আস্থা ফেরানো, ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীদের দুর্বলতা, ইভিএম মেশিনের কার্যকারিতা সহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। এতে সিএসসি বলেন, নির্বাচন ব্যবস্থা শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এই রাজনৈতিক দলগুলোর প্রতি আমার নৈতিকতার অবস্থান থেকে উদাত্ত আহ্বান, আপনারা বৈরিতা কমিয়ে কিছু মৌলিক প্রশ্নে সমঝোতায় উপনীত হওয়ার চেষ্টা করুন। মৌলিক প্রশ্নে এ নয় যে আমাকে এতগুলো সিট পেতে হবে, ওটা নয়। নির্বাচনটাকে যদি অবাধ নিরপেক্ষ করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, ইনক্লুসিভ করতে হয়, তাহলে আমার মনে হয় এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সৌহার্দ্য এবং সমঝোতার প্রয়োজন রয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির বিষয়েও কথা বলেন তিনি। দুটো কমিটি করা হয়েছে, অতীতেও কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি, বঙ্গবন্ধুর মোসলেউদ্দিনের ছেলেরা করেছে, হারিস চৌধুরীটাও বোধহয় করেছিলেন। এগুলো আসছে, কিন্তু একটা জিনিসে যদি 99.9% লোক এটা সুবিধা পেয়ে থাকে, 1% লোক এর অপব্যবহার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা সিস্টেমটাকে বর্জন করতে পারবো না। উপজেলা নির্বাচন কোনো ধরনের অনিয়ম ছাড়া শেষ করতে পারা নির্বাচন কমিশনের সফলতা বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা।